সো গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আজকে সুন্দরবনে ট্রিপের লাস্ট ডে। আজকে আমরা সবাই আমাদের বাড়ির দিকে রওনা দেবো। মনটা একটু খারাপ লাগছে যে এই চলে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। কিন্তু কোনো কিছু শেষ নেই। আজকে বাড়ি যাওয়া মানে নেক্সট ট্রিপের জন্য এটা শুরু করা বলতে গেলে। একদম চা খাই, দেখা হচ্ছে লঞ্চে, চলো। তো এখন আমরা চলে এসেছি পাখিরালয় জেটি ঘাটে। তো একটা জিনিস না করলেই নয়, সেটা হলো ওমনি তোর শরীর ভালো রাখতিনি, তোর রাতেতে ঘুম হচ্ছিনি, তোর চোখের তলায় কালি, তোর ঠোঁটের গোড়ায় গালি, তোর স্কুল যাওয়া বন্ধ, তোর গায়েতে দুর্গন্ধ। ও মনি মোমেন্টে ভাই, মোমেন্টে। রাধাবল্লভীর চানা মশলা ডিম সেদ্ধ খেতে খেতে আমাদের লঞ্চ চলেছে আমাদের প্রথম গন্তব্যের দিকে, লোকনাথ বাবার মন্দিরে। তো চলো লোকনাথ বাবার মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো একটা জায়গায় আমাদের লঞ্চ দাঁড় করিয়েছে, এখানে একটা লোকনাথ মন্দির আছে। তো আমাদের সবাই নেমে পড়েছে লোকনাথ মন্দির দর্শনের জন্য। তো আমরা ওদিকেই এগোচ্ছি। তো চলো গিয়ে দর্শন করি বাবা লোকনাথের। লোকনাথ বাবার মন্দিরে পৌঁছানোর যে রাস্তাটা, সেই রাস্তার দুধারে সেখানকার গ্রামবাসীরা প্রচুর জিনিসপত্র বিক্রি করছিলেন। যেমন কেউ কেউ লেবু, পেয়ারা, শশা, ডাব, মধু, কলা প্রভৃতি বিভিন্ন রকমের জিনিস ওনারা বিক্রি করছিলেন। আর এই ভদ্রলোক বিক্রি করছিলেন চিনি কাঠি, গুড় কাঠি এবং কাঠি ভাজা। ওনার থেকে 50 টাকার আমি গুড় কাঠি নিয়ে নিয়েছিলাম, যেগুলো খেতে ছিল খুব সুন্দর। এছাড়াও সেখানকার গ্রামবাসীরা বিভিন্ন দেশি মুরগি বিক্রি করছিলেন, তারপরে আচার, ওল, ক্ষীরা, প্রচুর আইটেম। আর এই ভদ্রমহিলার থেকে নিয়ে নিয়েছিলাম 20 টাকার ক্ষীরা, যেটা এক প্রকার লাল মশলা দিয়ে খেতে খুব সুন্দর লাগছিল। এই যে আমি এটা নিয়েছিলাম, আসলে একটা কাঠি ভাজা। হ্যাঁ, এটা দাঁত মাজার ব্রাশ আছে, আমরা ব্রাশ আনতে ভুলে গেছিলাম, তো ওই জন্য আজ এটা দিয়ে ব্রাশ করবো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আরে এরা কারা? ছেঁচড়া ছেলে সব যত। নিজেও কি নিজে কনসা কম? আমি ভালো ছেলে। হ্যাঁ সেই বাবা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো চলে এসেছে সকালবেলা টিফিন, পটেটো ফ্রাই, আর সঙ্গে ছিল লাল চা। লাল চা আমি আগে খেয়ে নিয়েছি। আর এই পটেটো ফ্রাইটা ছিল দারুণ খেতে, যেমন ক্রিসপি তেমনি ভেতর থেকে সফট। লঞ্চের চালক কেবিনে না থাকায় শোনায় সোহাগা, তাই শটান কেবিনের ভেতরে ঢুকে ক্যাদদারি মারতে হাতে নিয়ে নিলাম লঞ্চের স্টিয়ারিং। আর সবাই কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে আমাকে। লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি, একটা ইলিশ মাছ, আলু, চিকেন কষা আর স্যালাড। এই প্রথমবার আমি ইলিশ বিরিয়ানি খেলাম, যেটা খেতে ছিল অপূর্ব। আর চিকেন কষাটাও সত্যি খেতে দারুণ ছিল, খুব সফট ছিল চিকেন কষাটা। আর ইলিশ বিরিয়ানিটা এক কথা টপ ক্লাস। এবার আসি আসল কথায়।
আমার বন্ধুর সঙ্গে যে ভদ্রলোককে দেখছেন তিনি এবং আমাদের এলাকার একটি ট্রাভেলার্স মার্জ হয়ে আমাদের সুন্দরবনে নিয়ে গেছিলেন। তাই আমাদের প্রায় খরচ হয়েছিল 4,500 টাকার মতো, যেটা অতিরিক্ত লেগেছে আমার কাছে। আর এটা হওয়ার কারণ দুটো ট্রাভেলার্স মার্জ হয়েছিল। আমি সাজেস্ট করব তোমরা যদি কোনো দিনও সুন্দরবন ঘুরতে যাও তাহলে ক্যানিংয়ের ওখান থেকে বিভিন্ন ট্রাভেলার্স রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন ঘুরতে যাও। তোমাদের অনেক কম খরচে সুন্দরবন ঘোরা হয়ে যাবে। যেহেতু লোকাল ট্রাভেলার্স তাই আমরা গেছি। এরপর কোনো দিনও যদি আমাদের যাওয়ার হয় তাহলে আমরা ক্যানিং থেকে ভালো কোনো ট্রাভেলার্স বুক করে তাদের সঙ্গেই যাব। আর এবার আসি নেগেটিভ দিক। ইলিশ উৎসবে ইলিশটাই প্রায় মেন, সবাই এখানে ইলিশ উপভোগ করার জন্যই যান। কিন্তু এখানে ইলিশের সাইজ দেখে সত্যি খুব করুণা হচ্ছিল। কিন্তু বাদবাকি ওনারা যা খাবার দাবার দিয়েছিলেন সেটা তোমরা আমার এই ভিডিওটা এবং আগের ডে 1 ডে 2 এই দুটো ভিডিও থেকেই তোমরা দেখে নিতে পারবে। খাবার দাবারের কোয়ালিটি একদম টপ নচ ছিল। খাবার দাবার নিয়ে আমাদের কোনো চিন্তা ছিল না, কিন্তু ওই একটাই, যেহেতু ইলিশ উৎসবে এসেছি ইলিশটাই মেন। কিন্তু এখানে ইলিশের সাইজটার জন্যই আমার একটুখানি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তো এখন আমরা শিয়ালদাতে নেমে গেছি। শিয়ালদাতে নেমে এবার আমরা ইস্টার্ন ডিভিশনের দিকে এগোচ্ছি। কি বলবো, বিশাল ধকল গেছে আর ঘুমটা হয়নি। বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে। ততদিন টাটা। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তোমার সবাই লাইক শেয়ার কমেন্ট করে ভিডিও পুরো দেখতে হবে, না দেখে ভিডিওতে কমেন্ট করা ভুলভাল যাবে না। হ্যাঁ, ভিডিও পুরো দেখে একদম। যদি খারাপ হয় তো খারাপ বলবে, যদি ভালো হয় অফকোর্স ভালোটা বলে যাবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, বলে যে আমার কিছু বলতে হবে এবং সাথে থাকা পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তো চলো টাটা একসঙ্গে। অমনি।